প্রিয়, কেমন আছো? জানি না এই চিঠিটা তোমার হাতে পৌঁছবে কিনা, কিংবা পৌঁছলেও তুমি ঠিক কোন মানসিক অবস্থায় এটি পড়বে। তবে আমার মনের গহীনে জমে থাকা কিছু কথা আজ না বললেই নয়। আমাদের দূরত্বটা হয়তো অনেক বেশি, সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই ফিকে হয়ে আসছে। আমি এখন আর তোমাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখি না, কারণ সময়ের স্রোতে আমাদের বাস্তবতা অনেকটাই বদলে গেছে। কিন্তু কিন্তু আমি আজীবন একটি নির্দিষ্ট মুহূর্তের প্রতীক্ষায় বেঁচে থাকব। আমি অপেক্ষা করব, তবে তোমার ফেরার জন্য নয়, বরং আমি অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন তুমি নিজেই বলবে, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, তোমার মতো করে কেউ আমাকে বোঝেনি, কেউ তোমার মতো করে যত্ন করেনি, পাগলের মতো চায়নি। হ্যাঁ, আমি সেই দিনের অপেক্ষায়, যেদিন হয়তো তুমি পৃথিবীর ভিড়ে নিজেকে খুব একা অনুভব করবে। হয়তো দেখবে সবাই তোমাকে ভালোবাসছে ঠিকই, কিন্তু কিন্তু কেউ আমার মতো করে তোমার নীরবতার বাসাটা বুঝতে পারছে না। সেদিন যখন তোমার চারপাশটা খুব বিষণ্ণ মনে হবে, তখন হুট করে আমার কথা মনে পড়বে। তুমি বুঝতে পারবে পৃথিবীতে একজন মানুষ অন্তত ছিল, যে কোনো স্বার্থ ছাড়াই তোমাকে নিজের সত্তার চেয়েও বেশি গুরুত্ব দিত, যে তোমার সবটুকু অগোছালো স্বভাবকে, তোমার অভিমানকে, তোমার জেদকে পরম মমতায় আগলে রেখেছিল। আমি চাই না সেদিন তুমি আমার কাছে ফিরে এসে ক্ষমা চাও বা সব কিছু নতুন করে শুরু করো। আমি শুধু চাই তুমি যেন একদিন হলেও আমার ভালোবাসার সেই গভীরতাকে অনুভব করতে পারো। সেদিন তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখবে, তখন হয়তো তুমি আমার সেই অগোছালো ভালোবাসার প্রতিচ্ছবিও দেখতে পাবে। সেদিন আমি কোনো অভিযোগ নিয়ে দাঁড়াবো না, শুধু দূর থেকে শান্ত মনে দেখব আমার ভালোবাসার সত্যটা শেষ পর্যন্ত তোমার কাছে পৌঁছেছে। আমার কাছে ভালোবাসার সার্থকতা কোনো জয় বা পরাজয় নেই। আমার কাছে ভালোবাসায় সার্থকতা হলো একদিন তুমি বুঝবে তুমি কতখানি মূল্যবান ছিলে আমার কাছে। ভালো থেকো, তোমার ভালো থাকাটাই আমার সব। শেষ দেখা হলো না আর। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।